আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এখন দেখাবো আপনাদেরকে বোল মাছ দিয়ে আলু, টমেটো আর বেগুন দিয়ে মজাদার ভুনা করে সাথে থাকতেছে চিকেন আমাদের এর এলাকার সিয়ারির জন্য করে। তো যাই হোক আমি মাছটাকে খুবই ভালোভাবে ধুয়ে নিছি। নেওয়ার পরে আমি এখানে লবণ, হলুদ, মরিচ, তারপরে রসুন বাটা দিয়ে দিচ্ছি, আদা বাটা। দিয়ে আমি এখন ভালোভাবে এটাকে হাতে মেখে নিচ্ছি। তো এভাবে মেখে নেওয়ার পরে আমি এটাকে কি করতে হবে, আমি কিন্তু এগুলো সব ভাজি করব। তো যাই হোক আমি এটার জন্য যে সবজিটা নিয়েছি, সবজি দেখাচ্ছি বেগুন আর আলু। তো এখানেও আমি হলুদ, লবণ, মরিচ ৩ টা দিয়ে আমি এটাকেও ভালোভাবে মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পরে আমার দেখতেই পারছেন মাখানো হওয়ার পরে এখন আমি এটাকে এয়ার ফ্রাই একই সাথে দিয়ে দিচ্ছি ফ্রাই করার জন্য করে। আপনারা চাইলে তেলেও ফ্রাই করতে পারেন। তো আমি তেল ছাড়া এয়ার ফ্রাইয়ে নিয়ে নিচ্ছি। তো এয়ার ফ্রাইয়ে ১৫ মিনিটের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে এই ফাঁকে আমি রান্নার চুলাতে গেলাম। তো চুলাতে যাওয়ার পরে আমি একটা প্যানের মধ্যে পেঁয়াজ নিচ্ছি আর নিয়ে নিলাম ১ চামচ মেথি। নিয়ে রান্নার তেল দিয়ে দিচ্ছি। তেল দেওয়ার পরে এখানে আমি লবণ দিচ্ছি। লবণটা দেওয়ার পরে আমি পেঁয়াজটাকে খুব ভালোভাবে একটু ভেজে নেব লাল, লাল করে। তো যখন লাল, লাল করে ভাজা হয়ে যাবে তখন এখানে আদা বাটা, রসুন বাটা, তারপর হলুদ পাউডার, মরিচ পাউডার দিয়ে এটাকে একটু নাড়াচাড়া দিয়ে নেবেন। এভাবে দেখবেন যে তেলের সাথে মিশে গেলে দিয়ে দিতে হবে গরম পানি মশলাটা কষানোর জন্য। তো বেশ কিছুক্ষণ আমি মশলাটাকে কষায় নিলাম আর দেখতেই পারছেন মশলাটা কষানোর তারপর এখানে দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো অ্যান্ড ধনের গুঁড়ো। তো এটা দেওয়ার পরে কি হবে, তাহলে এটাকে সুন্দর একটা কালার নিয়ে আসবে আর ঘ্রাণও আসবে এর জন্য করে। তো আমার এখানে মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর ওইদিকে এয়ার ফ্রাইও আমার এটা কিন্তু ফ্রাই হয়ে গেছে। তো আমি প্রথমে মাছটাকে নিয়ে নিলাম একটু তুলে আলাদা করে নিয়ে মাছটাকে আমি আবারও সুন্দরভাবে মশলার সাথে আমি একটু কষায় নিচ্ছি বেশ কিছুক্ষণ ধরে। তো বেশ কিছুক্ষণ ধরে মশলাটার সাথে মাছটা যখন কষায় নেবেন দেখবেন সুন্দর একটা ঘ্রাণ এসে গেছে একদম ইয়ামি। তো যাই হোক এখন আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো। তো টমেটো আর হলো যে সবজি এটাও আমি একসাথে দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও সুন্দর করে আমি এটাকে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি বেশ একটু সময় নিয়ে। তো এটাকে নেওয়ার পরে যে একটু রান্নার জন্য করে আমি সামান্য একটু পানি দেবো, যেহেতু একটু মাখা, মাখা থাকবে তেলের উপরে উঠবে। তো এর জন্য করে আমি বেশি একটা পানি দিচ্ছি না। তারপরেও একটু সময় নিয়ে যখন রান্না করবেন তখন কিন্তু খুবই মজা হয় রান্নাটা। যেকোনো রান্না আপনারা সময় নিয়ে রান্না করলে খুবই মজা হয়। তো যাই হোক আমি আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আর পাশেই আমার আছে চিকেন রান্না করব। সেহরির জন্য কিন্তু আজকে আমাদের ২ টায়। তো চিকেনের মশলাটা আমি আগে থেকে একটু কষায় রাখছিলাম। তো এখানে চিকেনটা দিয়ে আমি এখানে ইয়ে করলাম। তো ওইদিকে আমি ঢাকনা দিয়ে আমি মাছটাকে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। তো আমি আবারও ঢাকনাটা তুলে নেওয়ার পরে একটু দেখে নিচ্ছি, দেখতেই পারছেন। তো আমি বেসিক্যালি আজকে আপনাদেরকে মাছ রান্নাটাই আমি দেখালাম। তো আশা করি আপনাদের ভালো লাগলে সাথে গল্পের সাথে থাকবেন।